পুজোর সময় যত বেশি কাজের চাপ থাকে কাজ করতেও কিন্তু তত বেশি ভালো লাগে, মানে একদিনে 3টে 4টে 5টা ব্লাউজও কিন্তু হয়ে যায়, তাই না? কিন্তু আদার্স টাইম মানে ধরো অন্য সময় যখন ধরো বসে থাকি, চলো একটা ব্লাউজ আছে, আজ করব না কাল করব, এরকম কিন্তু হয়েই যায়। যাই হোক, চলো আমার সাথে এরকম হয়। তো এখানে দেখো কয়েকটা পিস আমি এর আগে যদিও তোমাদের দেখিয়ে দিয়েছি কমপ্লিট করার পরে, বেশ কিছুদিন হলো ভিডিওটা করা আছে তাই তোমাদের সাথে পোস্ট করছি। তো এখানে দেখো একজন আমাকে দিয়েছে 3 মাস আগে, তো 3টে ব্লাউজের পিস দেখতে পেলে, আর একটা হচ্ছে চুড়িদার, এটাতে চুড়ি প্যান্ট হবে আর এটা একটা লং সিম্পল একটা কুর্তি হবে। তো ব্লাউজ 3টে তোমরা দেখিয়ে নিয়েছিলে, এগুলো হচ্ছে ব্লাউজ পিস, তোমাদেরকে দেখিয়ে দিলাম কি এটা 1 মিটারেরই পিস আছে, 48 সাইজের কিন্তু ব্লাউজ হবে। তো এবার আমি কাটিং করতে বসবো, তো তার আগে দেখলাম কি এই যে ব্লাউজ পিসে দেখো পিসটা এতটা ছোট পার থাকে, তো এটাতে আমি অন্য একটা ডিজাইন করেছি হাতা, তোমরা তো অলরেডি দেখে নিয়েছো, যারা দেখোনি তারা আগে মানে আগের ভিডিও দেখে নেবে, এটা পরের ভিডিও। তো এই যে পিসটা এটা 1 মিটারের পিস আর 48 সাইজ এর ব্লাউজ, প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করব। তো তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যখনই এরকম অল্প কাপড় থাকে, সাইজ বড় থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা সবসময় ফর্মা কাটে নিই, আগে ফর্মাটা কেটে নিই তারপরে গিয়ে দেখাচ্ছি। দেখো এখানে লাইলিনটাও আছে 80 সেন্টিমিটারের থেকেও কম। তো এটাতে দেখো আমি প্রথমে ডবল ভাঁজ করে নিয়েছি এবং ফর্মাতে কাটিং করে নিয়েছি। এবার ফর্মাগুলো তোমাদের বসাতে হবে, দেখো জয়েন্টের দিকে রাখতে হবে, যেহেতু সামনে আমাদের হুক হচ্ছে না তাই জয়েন্টের দিকে রেখেছি, এভাবে পিন আটকে নিতে হবে। কোন পার্টটা কোন দিকে বসালে ঠিক হবে, কতটুকু মানে কাপড় কম লাগবে, সেটা কিন্তু তোমাদের অবশ্যই একবার চেক করে নিতে হবে। দেখো আমি কত রকমভাবে দেখছি কোন দিকে বসালে এটা আমার ঠিকঠাক হবে, কাপড়টা কম লাগবে, তো এরকমভাবে তোমাদেরও দেখতে হবে। দেখো আমি এইভাবে বসিয়ে নিলাম, তো দেখতে পাচ্ছ খুব কম কাপড়ের মধ্যে কিন্তু আমি এটাকে নিয়ে আসতে পেরেছি। তো এইভাবেই কিন্তু অনেকেই হয়তো মনে হয় কি দিদি এটা ভুল বলছে, 48 সাইজের 1 মিটারে কীভাবে ব্লাউজ হয়, তো এইভাবে অবশ্যই হয়, তোমরা অবশ্যই করবে। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরে নতুন কিছু নিয়ে নতুন